বৈশাখের শুরু থেকেই তাপমাত্রার পারদ ক্রমশ বেড়েই চলছে। মূলত এপ্রিল মাস জুড়েই দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। একটানা এতদিন দেশে তাপপ্রবাহ বয়ে যাওয়ার ঘটনা গত ৭৬ বছরের মধ্যে এটাই প্রথম। হাঁসফাঁস করা এই গরম থেকে বাঁচতে অনেকেই একাধিকবার গোসল করছেন, কিন্তু একাধিকবার গোসল করা কি স্বাস্থ্যের পক্ষে ভালো না ক্ষতিকর? এমন প্রশ্ন অনেকের মনেই উকি দেয়। বিশেষজ্ঞরা মনে করেন দিনে একাধিকবার গোসল করা মোটেই ক্ষতিকর নয়। গরমের হাত থেকে বাঁচতে একাধিকবার গোসল করলে স্বাস্থ্যের কোনো ক্ষতি হয় না, বরং স্বস্তি পাওয়া যায়। এতে হিটস্ট্রোকের আশঙ্কা কমে, তাই গরমকালে সময় পেলে গোসল করতেই পারেন। তবে মনে রাখতে হবে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। বিশেষজ্ঞদের মতে দিনে 2 থেকে 3 বার গোসল করা যেতে পারে। যারা গরমে বাইরে কাজ করছেন তারা সময় পেলেই গোসল করতে পারেন, তবে শর্ত একটাই, ঘর্মাক্ত অবস্থায় কখনোই গোসল করবেন না। তাতে ঠান্ডা লেগে যাওয়ার আশঙ্কা থাকে। গায়ের ঘাম শুকিয়ে তবেই ঠান্ডা পানিতে গোসল করুন, এতে তাপজনিত সমস্যাও দূর হবে। অনেকে আবার গরমে বরফ দেওয়া পানিতে গোসল করেন, এটি ঠিক নয় বলেও দাবি করেন বিশেষজ্ঞরা। এতে ঠান্ডা লাগার আশঙ্কা থাকে, ফুসফুসের সমস্যা দেখা যায় বরফ দেওয়া পানিতে গোসল করলে। যাদের বাত অ্যাজমা রয়েছে তাদের সমস্যা আরও বাড়তে পারে। তাই সাধারণ তাপমাত্রার পানিতে গোসলের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তবে অতিরিক্ত গোসল করলে ত্বকের ক্ষতি হওয়ার কিছুটা ঝুঁকি থাকে, কারণ ত্বকে ক্ষতিকর ব্যাকটেরিয়ার পাশাপাশি কিছু ভালো ব্যাকটেরিয়াও থাকে, যেগুলো ত্বকের সংক্রমণ থেকে দূরে রাখার পাশাপাশি ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। সাবান এবং অন্যান্য প্রসাধনী ব্যবহার করে বারবার গোসল করার ফলে ভালো ব্যাকটেরিয়াগুলোও নষ্ট হয়ে যায়। তাই চিকিৎসকরা জানাচ্ছেন বেশিবার গোসল করলে ত্বকের আর্দ্রতা কমে যায়, ত্বকের নিজস্ব স্বাভাবিক তৈলাক্ত ভাব শুকিয়ে যায় এবং এর ফলে শুষ্ক ত্বকে ব্যাকটেরিয়া বেশি বাসা বাঁধে।